अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে শেষ রাসূল করে এবং অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে মনোনীত করেছেন। আজ 5ই রবিউল-উস-সানি 1442 হিজরি মোতাবেক 20 নভেম্বর 2020 জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর বান্দর বিন আব্দুল আজিজ বুলাইলা হাফিজাহুল্লাহ তাআলা, এই খুতবার সার সংক্ষেপ ইনশাআল্লাহ তাআলা বা অনুবাদ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার সাহাবায়ে কেরামদের উপর সালাত ও সালামের পরে বলছেন যে আম্মা বাদ ফাত্তাকুল্লাহ ইয়া উলিল মুরুয়াত। অতঃপর হে সম্ভ্রান্ত লোকেরা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যথাযথ লজ্জাশীল হন, কারণ লজ্জা সমস্ত কল্যাণকে বয়ে নিয়ে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত সমূহ যে আমাদের ওপর নাজেল হচ্ছে, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করুন। বিভিন্ন বালা মুসিবত যখন এসে থাকে তখন ধৈর্য ধারণ করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী হয়ে যখন রাস্তা সংকীর্ণ দেখছেন বা নিরাশ হতে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে আশা রেখে এবং আশার রশিকে মজবুত করে ধারণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যাতে করে চিন্তা করে একটু দেখে যে আগামী কালকের জন্য, অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য কি পাঠিয়েছে, কতটা আপনি পাথে ও সম্বল সঞ্চয় করতে পেরেছেন। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদের মতো তোমরা হয়ে যাও না হে মুমিন মুসলিম। ফাআনসাহুম আনফুসাহুম, যখন তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহও তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হচ্ছে পাপিষ্ঠ বিরুদ্ধাচরণকারী। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, কারণ যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে সফলকাম। সূরা হাসর আয়াত নম্বর 18 থেকে 20। হে মুসলিমগণ, মনে রাখবেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই উক্তিটি প্রসিদ্ধ রয়েছে যে দুনিয়ায় এমন এক জান্নাত রয়েছে, সেই জান্নাতে যদি আপনি এই ইহজগতে দুনিয়ায় প্রবেশ না করেন বা যে প্রবেশ না করবে সে পরকালের জান্নাতে, নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও প্রবেশ করে ইমানের বলে, যে তৌহিদ রয়েছে, ইমান রয়েছে, কিন্তু দুনিয়ার জান্নাতে যদি প্রবেশ না করতে পারে ঠিকভাবে, তাহলে জান্নাতে গেলেও ইমানের বলে যদি যায়, জান্নাতে সবচাইতে নিম্ন স্তর পাবে এবং সবচাইতে নিম্ন নিয়ামত পাবে। এই যে জান্নাত,
পার্থিব জান্নাত। যে জান্নাতের কথা এখানে বলা হয়েছে যে দুনিয়ায় জান্নাত রয়েছে, সেই জান্নাত হচ্ছে জান্নাতুল আমালিল কলবিয়া। আজকের বিষয়বস্তু এখান থেকে নেওয়া হয়েছে, তা হচ্ছে অন্তরের বা হৃদয়ের আমল সমূহ এবং তার সুস্থতা। এই অন্তরের আমল সমূহে, অন্তরের যে নেক আমলগুলি রয়েছে বা হৃদয়ের যে কাজকর্মগুলি রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলি হচ্ছে জান্নাত মানুষের। তার প্রথমটি হচ্ছে আল মারিফা বিল্লাহ, আল্লাহর সাথে পরিচিতি লাভ করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জানা, সঠিকভাবে জানা, যথাযথ আল্লাহ সম্পর্কে ইলম হাসিল করা, আল্লাহ রাব্বুল নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম সম্পর্কে, রুবুবিয়াত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মারিফাত হাসিল করা শরীয়ত সম্মত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিন মনে আনন্দ বোধ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে কথা বলে স্বাদ পাওয়া, তৃপ্তি লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সর্বদা সচেষ্ট হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হওয়াতে প্রশান্তি লাভ করা, ভয় ভীতির সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাকুতি মিনতি করা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর পথে অবিচল থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ভালোবাসা অন্তরে থাকা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছুর ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত করা। যে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় অন্তরায় হয় বা বাধা দান করে, ব্যাঘাত সৃষ্টি করে, সেসব ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যেগুলিকে ভালোবাসেন, যে কথা কাজকে, সেই ভালোবাসাকে সমস্ত ভালোবাসার বস্তুর উপর প্রাধান্য দেওয়া, আল্লাহ রাব্বুল সন্তুষ্টিকে সমস্ত রকমের মনের চাহিদার উপর অগ্রাধিকার দেওয়া, এসব হচ্ছে অন্তরের কাজকর্ম, আমালুল কুলুব। এসব যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে এর মাধ্যমে ঈমানের স্বাদ পাবে, হালাওয়াতুল ঈমান। যখন এই ঈমানের স্বাদ হাসিল করবে তখন মানুষের অন্তরে ইয়াকিনের, দৃঢ় প্রত্যয়ের আলো সেখানে আলোকময় হয়ে যাবে এবং প্রতিটি মানুষ তখন হেদায়েত এবং তৌফিক হাসিল করতে পারবে, হেদায়েত এবং তৌফিকের রাস্তা পাবে। যদি আপনি আপনার অন্তরে এই সমস্ত যে ভালো কাজগুলি রয়েছে অন্তরে, সেগুলিকে একত্রিত করতে চান এবং সেগুলি যদি আপনি অন্তরে বসাতে চান, তাহলে আপনার অন্তরকে প্রস্তুত করুন, আপনার অন্তরকে প্রস্তুত করুন সেই অন্তর যাতে করে নেক অন্তর হয়, সেই অন্তর যাতে করে কলবে সালিম হয়, সুস্থ অন্তর হয়। কারণ যদি অন্তর সুস্থ না হয়, রোগমুক্ত না হয়, অন্তর যদি সৎ না হয়, নেক না হয়, তাহলে অন্তরের যে আচার আচরণগুলি রয়েছে, অন্তরের যে কাজকর্ম রয়েছে, সেগুলি সেখানে টিকতে পারে না। এমন অন্তর হইতে হবে যে অন্তর সমস্ত রকমের বালা মুসিবত থেকে এবং সমস্ত রকমের বাধাদানকারী বিষয়গুলি থেকে মুক্ত হইতে হবে। সে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, অহংকার থেকে, আমিত্ব থেকে, জুলম অত্যাচার থেকে, এবং সেই অন্তরে কোন রকমের কালিমা থাকবে না। এই অন্তর হচ্ছে কলবে সালিম, সুস্থ অন্তর। যে অন্তর
হাসিল করার জন্য বা সেই অন্তর তৈরি করার জন্য যারা পরকালমুখী তারা সর্বদা প্রতিযোগিতা করেছে। পক্ষান্তরে যারা দুনিয়ামুখী, যারা দুনিয়াকে কামড়ে ধরে রয়েছে, তারা এতে থেকে উদাসীন হয়ে রয়েছে এবং তারা পার্থিব ভোগবিলাসের সামগ্রীতে রাত দিনকে তারা লাগিয়ে রেখেছে। মনে রাখবেন যে দুনিয়ায় এই অন্তরের সততা এবং অন্তরের সুস্থতার চাইতে বড় নিয়ামত এবং বড় সুস্বাদু বস্তু আর কিছু হতে পারে না। রব্বুল আলামিনের জ্ঞান অর্জন করা এবং রবের ভালোবাসা এবং রবের আদেশ নিষেধের অনুকূলে কাজকর্ম করা, আমল করা এবং আসল সুখময় জীবনই তো হচ্ছে সুস্থ অন্তরের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু সালামের প্রশংসা করতে গিয়ে কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে তার অন্তর ছিল সুস্থ অন্তর, কলবে সলিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যে ঈমানদার জামাত সেই দলের। ইজ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তার প্রতিপালকের কাছে তিনি সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আরো বলছেন এই সুস্থ অন্তর আলা মানুষ সম্পর্কে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের দিনে বিচার দিবসে কারো ধন সম্পদ, কারো জনবল, সন্তানরা কাজে আসবে না, তবে ওই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে আসতে পারবে বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে। কলবে সালিম সুস্থ অন্তর, রোগমুক্ত হৃদয়, সেই হৃদয়কে বলা হয় যা শিরকের ব্যাধি থেকে নিরাপদ। বিদ্বেষ, হিংসা, শত্রুতা, কৃপণতা, অহংকার, দুনিয়ার আসক্তি, নেতৃত্বের মোহ, এসব রোগ থেকে, ব্যাধি থেকে যেই অন্তর সুস্থ নিরাপদ, সেটি হচ্ছে কলবে সালিম, সুস্থ অন্তর। এমন যে কোনো রকমের রোগ থেকে, ব্যাধি থেকে নিরাপদ এবং সুস্থ সে অন্তর, যেই রোগ, যেই ব্যাধি আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এবং সেই অন্তর সুস্থ এমন যে কোনো সংশয় থেকে, যে সংশয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরিপন্থী, এবং এমন কুপ্রবৃত্তি থেকে সুস্থ যা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিরুদ্ধাচরণের দিকে নিয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে ছিন্ন করে দেয়। এই সুস্থ অন্তর এই পার্থিব জগতের জান্নাত। আর তারপরে রয়েছে যারা এই জান্নাতে প্রবেশ করতে পারবে, এই সুস্থ অন্তর্বিশিষ্ট জান্নাত, তারাই বারজাখের জান্নাত এবং সেই কিয়ামতের বিচার দিবসের যে জান্নাতের ওয়াদা রয়েছে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এই রকমের অন্তর, সুস্থ অন্তর যারা হাসিল করতে পেরেছে তারাই এগিয়ে যেতে পেরেছে এবং সম্মানিত হয়েছে। পক্ষান্তরে বহু জাতি নিচে নেমে গেছে, বহু জাতির পদস্খলন ঘটেছে যখন এই সুস্থ অন্তর থেকে তারা বঞ্চিত হয়েছে। ইমাম সুফিয়ান ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কুলতু লি আবি বাশির, আমি আবু বাশিরকে বলেছিলাম, ওয়া কানা মিন আসহাবি আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বাশির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী বা শিষ্য ছাত্র ছিলেন। বললাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আখবিরনি আন আমালে মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বে যেসব আমাদের সালাফগণ ছিলেন তাদের ভালো আমল সম্পর্কে বলে দিন তো। কালা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কানু ইয়ামালুনা ইয়াসিরান ওয়া ইউজারুনা কাসীরান,
তারা সামান্য আমল করতেন, তাদের আমলের পাহাড় পর্বত থাকতো না। ওয়ুজারুনা কাসীরান, কিন্তু অনেক বেশি তারা প্রতিদান হাসিল করতে পারতেন। কুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম, লিমা যাকা, এটা কেন হইতো? অল্প আমল করে অনেক নেকি তারা হাসিল করতেন। কালে সালামাতে সুদুরহিম, তাদের অন্তর সুস্থ থাকার কারণে। সুতরাং চিন্তা করুন যে অন্তরের সুস্থতা কত গুরুত্বপূর্ণ বিষয়, এবং অন্তরের সততা, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটি কত গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সার্বিক কল্যাণ হাসিল করতে পারে একজন মানুষ এবং সমস্ত রকমের ফজিলত মর্যাদা হাসিল করতে পারে। আর এটি হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগী কবুলের রহস্য এবং সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার রহস্য। এটি হচ্ছে সফলতার চাবিকাঠি। আর এই সুস্থ অন্তর বিশিষ্ট হওয়াটাই হচ্ছে জান্নাতীদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর 47 ইরশাদ করেছেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ বলছেন যে তাদের অন্তরে পৃথিবীতে যদি কোন রকমের বিদ্বেষ থেকে থাকে, কোন রকমের যদি ভুল বুঝাবুঝি, মনোমালিন্য থাকে, তা আমি বের করে ফেলে দেবো, সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো আল্লাহ রাব্বুল আলামিন। ইখওয়ানান, তারা ভাই ভাই হয়ে যাবে জান্নাতে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং তারা আসনে মুখোমুখি হয়ে বসে থাকবে, কোন শত্রুতা বিদ্বেষ হিংসা সেখানে থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতুল বদর। বলছেন প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে সেই দলটি হবে আলা সূরাতিল কমর লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো দেখতে। ওয়াল্লাযিনা আলা আসারিহিম, আর তারপরে যারা প্রবেশ করবে, কাআহসানি কাওকাবিন দুররিইন ফিস সামা ইদাআতান, সবচাইতে উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো হবে। কুলুবুহু আলা কলবি রাজুলিন ওয়াহিদ, জান্নাতীদের অন্তর হবে একই অন্তরের মতো, সমস্ত জান্নাতীদের অন্তর হবে একটি অন্তরের মতো, একটি হৃদয়ের মতো। লা তাবাগুযা বাইনাহুম ওয়া লা তাহাসুদ, তাদের আপোষে কোন রকমের বিদ্বেষ থাকবে না, কোনো হিংসার কাজ করবে না। মানব জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতিকার হচ্ছে যে বাহ্যিক অবস্থাকে সুন্দর করে অনেকেই, কিন্তু অন্তরের অবস্থা একেবারে বিরান, অন্তর অনাবাদ হয়ে রয়েছে। এইরকম অন্তরের উদাহরণ হচ্ছে ধ্বংস স্তূপ বাড়িঘরের মতো, যেই বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ভেঙে পড়েছে, এবং অনাবাদ যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না। মানুষের মিষ্টি ভাষা আর চাকচিক্যময় কর্মকাণ্ড কি কাজে আসবে যদি তার অন্তরে বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, অন্তর যদি রোগাক্রান্ত থাকে? মানুষ কি সম্মান হাসিল করতে পারে? আর মানুষ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি তার বাহ্যিকটা চাকচিক্যময় হয়, বাহ্যিক তার ওপর রং চড়ানো থাকে, কিন্তু তার আভ্যন্তরীণ অবস্থা যদি বিকৃত হয়? কখনো সেই ব্যক্তি মর্যাদা হাসিল করতে পারবে না এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইলম ইলমান, ইলম হচ্ছে দুই প্রকারের। ইলমুন ফিল কলবে, এক রকমের জ্ঞান হচ্ছে হৃদয়ের ভিতরে, ফাযালিকাল ইলমুন নাফি, সেই ইলম, সেই জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান। যদি মানুষের জ্ঞান অন্তরে বদ্ধপরিকর হয় তাহলে সেটা হচ্ছে উপকারী জ্ঞান। ওয়া ইলমুন আলাল লিসান, আর আরেকটি জ্ঞান হচ্ছে জবানে, মুখে মুখে, এক মুখ থেকে আর এক মুখে শুনছেন, শিখছেন। ফাযালিকা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম, এটি হচ্ছে আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুজ্জত, দলিল, প্রমাণ, যে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, শুনিয়ে দেওয়া হয়েছে অথবা জেনে গেছে। ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি সুনানে দারমির ভূমিকাতে এই হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন, বা এই আসারটি বর্ণনা করেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি। হে মুসলিমগণ,
সত্যিকার সুস্থ অন্তর হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের অন্তর, যখন তিনি শিরক থেকে আর পৌত্তলিকতা থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। সবচেয়ে বড় রোগ এবং সবচেয়ে বড় ব্যাধি বালা মুসিবত হচ্ছে শিরক আর কুফর। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে শিরক থেকে এবং শিরকের যেসব মাধ্যম এবং শিরকি যত কর্মকাণ্ড পৌত্তলিকতা এসব থেকে যখন সম্পর্ক ছেদের ঘোষণা করেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন। সুতরাং তিনি বলেছিলেন নিজ পিতা এবং জাতিকে, কালা ফারায়তুম মা কুনতুম তা'বুদুন, আচ্ছা বলো তো তোমরা যেসবের পুজো পাঠ করছো, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, এসব যে করছো নিজে হাতে গড়ে নিজেরাই পূজা করছো, এগুলি তো আমার শত্রু। ইল্লা রাব্বাল আলামিন, একমাত্র বিশ্ব জগতের যিনি প্রতিপালক পালন কর্তা তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, বাকি সব হচ্ছে শত্রু। সূরা শুরা আয়াত 75 থেকে 77। তারপরে সবচেয়ে সুস্থ অন্তর, জি রোগমুক্ত হৃদয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল এবং প্রতিটি মানুষের জন্য যিনি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, তার হৃদয় এমন এক প্রশস্ত হৃদয় যে নিজের জন্য জীবনও কখনো প্রতিশোধ নেননি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যদি হক নষ্ট করা হয়েছে তখন তিনি দণ্ডবিধান কায়েম করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন, কিন্তু নিজের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য তার উপর কেউ জুলম অত্যাচার করে সেজন্য কখনো তিনি প্রতিশোধ নেননি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে সবচাইতে সুস্থ অন্তর হচ্ছে এই উম্মতের শাইখাইন এবং সর্বশ্রেষ্ঠ দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের অন্তর, তাদের একটি ঘটনা রয়েছে যে কোন এক সময় আপোষে একটু কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়ে যায়। তারপরে প্রত্যেকে নিজেকে তিরস্কার করা শুরু করে এবং একজন অপরজনের কাছে নিজের ওজর অজুহাত পেশ করা শুরু করে এবং ভুল স্বীকার করা শুরু করে। দুজনেই সচেষ্ট হয় যে আমি ভুল স্বীকার করব, তিনি কেন ভুল স্বীকার করবেন। এই মর্মে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইজ আকবাল আবু বকরিন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, আখিজান বিতারাফি সাওবিহি, তার কাপড়ের এক কিনারা ধরে, হাত্তা আবদা আন রুকবাতিহি, এমনকি তার হাঁটু একটু প্রকাশ পেয়েছে, হাঁটুর উপরে কাপড় উঠতে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে যে হাঁটুর উপরে কাপড় উঠতে যাচ্ছে আর এই অবস্থায় তিনি এসে হাজির, বলছেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এবং তার চেহারার দিকে বলছেন তোমাদের যে এই সঙ্গী তিনি কারোর সাথে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে বা মনটা তার খারাপ হয়েছে। ফাসাল্লামা, তিনি সালাম করলেন আর বললেন ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন ফাসরাতু ইলাইহি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাঝে আর খাত্তাবের ছেলে ওমরের মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল, আমি তখন দৌড় দিয়ে তার বাড়ি গেলাম এবং আর আমি খুব লজ্জিত অনুতপ্ত হইলাম, আর ফাসাল তো ইয়াগফির লি, আর তাকে গিয়ে বললাম, দরখাস্ত করলাম যে আমাকে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, কিন্তু সে ক্ষমা করলো না, আরো মনে কষ্ট হইল। ফাকবাল তো এলেকে, সুতরাং আপনার কাছে আসলাম যে আমি করব কি এখন। সুবহানাল্লাহ, ক্ষমা চাইছেন আবু বকর সিদ্দিক ওমরের কাছে কি ক্ষমা করলেন না। যখন তিনি রাগে আছেন যে কোনো কারণ হোক, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির যে সমাধান কি। ফাকাল ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর, হে আবু বকর আল্লাহ তোমাকে মাফ করে দিক। সালাসান, তিনবার করে বললেন ইয়াগফিরুল্লাহু লাকা আবু বকর, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর। সুম্মা ইন্না ওমর নাদিম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, তখন ক্ষমা করেননি, কিন্তু সাথে সাথে তিনি অনুতপ্ত লজ্জিত হয়েছেন যে আমি তো ভুল করলাম। ফাতামানজাল আবু বকর, দৌড় দিয়ে ছুটে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। ফাসাল, এসে জিজ্ঞাসা করেছেন আসাম্মা আবু বকর, বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন কি? ফাকালু, বাড়ির লোকজন বলল না, তিনি তো বাড়িতে নেই।
ফাতান্না ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাসাল্লামা, সালাম করছেন। ফাজাআলা ওয়াজহুন নবী সায়াতাম্মা, আরো এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেই সময় পরিবর্তন হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। হাত্তা আশফাক আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা দেখে ভয় পেয়ে গেছেন। ফাজাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগতেন তখন তার বহিঃপ্রকাশ ঘটত মোবারক চেহারায়, মুখমণ্ডলে চেহারা লাল হয়ে যেত, কিন্তু তিনি কোনো কথা বলতেন না, কোনো রিয়াকশন দেখাতেন না। ফাজাসা আলা রুকবাতে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতজানু হয়ে বসেছেন, দুই হাঁটুতে ভর দিয়ে বসে গেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আযলাম মাররাতাইন, আমি তার উপর জুলুম করেছি, সে কিছু করেননি, আপনি ওমর উপর রাগিয়েন না। দুইবার করে তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আনা কুনতু আযলাম, আমি বেশি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম। তখন আবু বকর, ওমর দুইজনের সামনে, আরো সাহাবীরা আছেন তাদের সামনে বলছেন যে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন নবী রাসূল করে। ফাকুলতুম কাযাবতা, তখন তোমরা প্রায় সকলে বলেছিলে যে আপনি মিথ্যা বলছেন, আপনি আল্লাহর নবী নন। অধিকাংশ মানুষ তাই করেছিল প্রথম দিকে। ওয়াকাল আবু বকর, কিন্তু আবু বকর প্রথম দিন থেকে বলেছিল সাদাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন। সুবহানাল্লাহ। ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান নিয়ে এসে তার জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন। ফাহাল আনতুম তারিকুলি সাহেবী, সুতরাং তোমরা আমার সঙ্গীকে ছাড়বে কিনা, আমার সঙ্গীর সাথে তোমরা ভালো আচরণ করবে কিনা, দুইবার করে বলেন মাররাতাইন। ফাহাল আনতুম তারিকুলি সাহেবী ফামা উযিয়া বাদাহা। এরপর সাহাবাই কেরামগণ এত সতর্ক সাবধান হয়ে গেছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কোনো কথা দ্বারা, কোনো আচরণ দ্বারা কষ্ট দেননি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহু আকবার। এমন অন্তর তাদের, যে অন্তর এই দুনিয়ার তুচ্ছ দুনিয়া থেকে অনেক ঊর্ধ্বে, যেই অন্তরকে, যে অন্তরের পরিচ্ছন্নতাকে দুনিয়ার লোভ লালসা কোন রকমের ধুলোধূসরিত করতে পারেনি। সুস্থ অন্তর হচ্ছে প্রখ্যাত সাহাবী সাদ বিন রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং আব্দুর রহমান বিন আওফের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, মদিনা আসার পরে একজন মুহাজির এবং একজন আনসার, এই দুইজনের মাঝে বন্ধুত্ব স্থাপন বা ভ্রাতৃত্ব, যেটাকে বলা হয়েছে মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। যেহেতু মুহাজির, না তাদের বাড়ি আছে, না তাদের খাদ্য পানির ব্যবস্থা আছে, না তাদের কোনো আশ্রয়স্থল আছে, না টাকা পয়সা আছে, নতুন নতুন এসেছে, সুতরাং একজন মুহাজির, একজন আনসারীর ভাই। এই আনসারী যার, সে ভাই, ভ্রাতৃত্ব বন্ধন যার সাথে করে দেওয়া হইল, সে তার বিশেষভাবে দেখাশোনা করবে। এইভাবে এই সম্পর্ক স্থাপন করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ছিল এই সাহাবী সাদ বিন রবি আনসারী ছিলেন, আর আব্দুর রহমান বিন আওফ ছিলেন মুহাজির। এই দুইজনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন। ফানাসাফাহু ফি আহলিহি ওয়া মালিহি, বললেন তখন সাদ বিন রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি আমার পরিবার এবং আমার ধন সম্পদকে আধা আধি করিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে বর্ণনা করেছেন, কাদিমা আলাইনা আব্দুর রহমান বিন আওফ আল মদিনাতা, আমাদের কাছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরত করে পদার্পণ করলেন। ওয়া আখা রাসূলুল্লাহ বাইনাহু বাইনা সাদ বিন রবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাতৃ বন্ধন স্থাপন করে দিলেন তার মাঝে এবং সাদ বিন রবির মাঝে। ওয়া কানা কাসীর আল মাল, এই সাদ বিন রবি অনেক ধনী মানুষ ছিলেন। সাদ তখন বললেন, কাদ আলিমাতিল আনসারু আন্নী মিন আকসারিহা মালান, আনসারীরা ভালো করে জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি। সাআকসিমু মালি বাইনাকা ওয়া বাইনি ওয়া বাইনাক শাতরাইন, সুতরাং আমার ধন সম্পদ আমার এবং তোমার মাঝে অর্ধাঅর্ধি করে ভাগ করে দিচ্ছি, অর্ধেক তোমার ভাই আর অর্ধেক আমার। ওয়ালিয়া ইমরাতান, আমার দুইজন স্ত্রী রয়েছে। ফানজুর আজাবাহুমা ইলাইকা, তুমি দুইজনেকেই দেখো, যেটা তোমার পছন্দ লাগে। ফাউতাল্লিকুহা, আমি তালাক দিয়ে দিচ্ছি। হাত্তা ইযা হাল্লাত, তারপরে যখন
তার সাথে বিবাহ হালাল হয়ে যাবে, ইদ্যত পার হয়ে যাবে, তাজাওয়াজতাহা, তুমি তাকে বিয়ে করে নিও শরীয়ত সম্মত। কারণ তোমার মোহর দিয়ে অন্য কোথাও বিয়ে করবে এটা সম্ভবপর নয়, আর আমার 2 স্ত্রী আছে, একজনই যথেষ্ট। ফাকাল আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুবহানাল্লাহ, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ আপনার পরিবারে এবং আপনার ধন সম্পদে বারাকা দান করুন। আজকার দুনিয়াদার লোক যদি হইতো তাহলে তার লোভ লালসার শেষ থাকতো না। আল্লাহু আকবার। অন্তরের সততা ছিল যে এত বড় অফারকে তিনি রিজেক্ট করে দিলেন, না করে দিলেন, যে আমি না আপনার ধন সম্পদ নেব আর না আপনার পরিবারকে তালাক দিতে হবে, আপনার 2 স্ত্রী থাক। দুল্লানি আলাস সুক, আমার যদি আপনি উপকার করতে চান তো আমাকে মদিনার মার্কেট দেখিয়ে দেন যে বাজার কোথায় আছে, আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ আমাকে রুজি দেবেন। মদিনার বাজার দেখে দেন, যেখানে বাজার লাগে কেনাকাটা শুরু করলেন। মাশাআল্লাহ, খুব দ্রুতই তিনি সচ্ছল হয়ে গেলেন আর তারপরে বিয়ে করলেন। যেমন হাদিস রয়েছে, লম্বা হাদিসের একটা অংশ এখানে নিয়ে আসা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। জি, এই ছিল মহান ব্যক্তিত্ব, যাদের অন্তর ছিল সুস্থ, অন্তর ছিল ব্যাধি মুক্ত। সুস্থ অন্তর ছিল যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, আউযু বিল্লাহ, সেই সময় সতীন হওয়া সত্ত্বেও তিনি পুরো সততার এবং সত্যবাদী হওয়ার পরিচয় দিয়েছিলেন। অথচ সতীনদের মাঝে যে সম্পর্কের বৈরিতা থাকে এবং একটা বিদ্বেষ কাজ করে, সেটা অস্বীকার করার নয়, কিন্তু তার কোন রকমের প্রভাব পড়েনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং বর্ণনা করছেন এই হাদিস, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা যায়েনব বিনতে জাহশ আন আমরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহশ, আমার সতীনকে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ফাকাল আলী যায়েনবকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযা আলিমতি আও রাআইতি, আচ্ছা বলো তো আয়েশা সম্পর্কে, তোমার তো সতীন, তুমি কি জানো এবং কি দেখেছো? তার চালচলনটা শুরু থেকে ঠিক আছে না কোন রকমের তাতে গড়বড় আছে? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, তখন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর রাসূল, আহমি সামঈ ওয়া বাসারি, আমার কানকে, শ্রবণ শক্তিকে এবং আমার দৃষ্টি শক্তিকে আমি সুরক্ষিত রাখবো। আমি না মিথ্যা কথা বলবো, না আমার জবান দিয়ে মিথ্যা কথা বলবে, না আমার চোখ যা দেখেনি সে কথা বলবে, কান যা শোনেনি তা কথা বলবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আলিম তো ইল্লা খাইরান, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছুই জানি না। কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াহিয়াল্লাতী কানাত তুসামিনি মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ এই যায়েনব এমন এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, যিনি আমার সাথে পাল্লা দিতেন সৌন্দর্যে, অত্যন্ত সুন্দরী ছিলেন, যেমন সুন্দরী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাসামাহাল্লাহু বিল ওয়ারা, কিন্তু তার অধিক আল্লাহ ভীরুতা এবং অধিক তার পরহেজগারি, সতর্কতা আর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুরক্ষিত রেখেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সুস্থ অন্তর ছিল সেই আনসারীর অন্তর, যে আনসারী সম্পর্কে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে বলে উঠলেন। সেই সময় কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি আগমন করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। বললেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই জান্নাতি একজন লোক তোমাদের কাছে আগমন করবে, এসে পড়বে। ফাতাআলা রাজুলুন আনসার, আনসারের একজন, একেবারে আনসার বংশের একজন একেবারে সাধারণ মানুষ এসে হাজির হলো। তানতেফু লাহিয়াতাহু মিন ওযুইহি, উযুর পানি দাড়ি দিয়ে টপটপ করে পড়ছে। কালা যালিকা সালাসাতাইন, 3 দিন পর পর এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর ওই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মজলিসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন যে ও আসছে। তখন বললেন, এক্ষুনি তোমাদের সামনে কিন্তু একজন জান্নাতের লোক আসছে। 3 দিন একই ব্যক্তি হাজির হলেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন যে আমি তখন তার পিছু লাগলাম এবং তাকে গিয়ে একটু বললাম বাহানা করে, ইন্নী লাহাইতু আবি, আমার আব্বার সাথে
আমর ইবনে আসের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আজকে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ফাকসাম, তো তখন আমি আল্লাহর কসম করে ফেলেছি, আল্লাহ আদখল আলী সালাসান, যে 3 দিন আমি বাড়িতে যাব না, রাগ করে 3 দিন রাগ করে আমার আব্বার বাড়ি যাব না। ফাইন রায়টা, যদি তুমি ভালো মনে করো, আন্ত উইয়ানি, যে আমাকে আশ্রয় দেবে এলেই, হাতাতাম দুইয়া ফালতা, যে 3টা দিন কোন রকম করে অতিক্রম করে যাক, যাতে করে আমাকে কসমের কাফারা না দিতে হয়, আর রাগটাও ঠান্ডা হয়ে যায় আমার আব্বার আমারও, এই 3টা দিন পার হয়ে যাক, আপনার বাড়িতে আমি 3টা দিন থাকতে চাই। খালাম নাম, তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আনসারি বললেন যে অসুবিধা নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াকান আব্দুল্লাহ ইউহাদ্দিসু, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বর্ণনা করেছে, আন্নাহু বাতা মাহু তিলকাল লায়ালি সালাত, 3 রাত ওর বাড়িতে গিয়ে থাকলেন, 3 রাত 3 দিন। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, সারা রাত চলে গেল, কোন রকমের তাহাজ্জুদ পড়ছেন না। গায়রা আন্নাহু ইযা তাআররা ওয়া তাকাল্লাবা আলা ফিরাশি, তবে তিনি যখন রাত্রে ঘুম থেকে জেগে উঠতেন, ঘুম ভেঙে যেত, অথবা বিছানায় যখন তিনি এই দিক থেকে ওই দিকে কাত হতেন, যাকার আল্লাহ আযজা, তখন আল্লাহর জিকির আজকার করতেন, ওয়া কাব্বারা তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, ফজরের সালাতের জন্য দণ্ডায়মান হতেন। আব্দুল্লাহ বিন আমর আস বলছেন, গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়র, তবে 3টা দিন যে তার সাথে থাকলাম, কোনো মন্দ কথা শুনিনি, কোনো মিথ্যা কথা, কোনো ধোঁকাবাজির কথা, কোনো চুগলখড়ি, কোনো গীবত করা, কোন রকমের খারাপ কথা তার ভাষা বা খারাপ ভাষা, কটু ভাষা শুনিনি। ফালাম মদাতি সালাস, 3 রাত যখন কেটে গেল, কিদ্দু আন আখির আমালাহু, আর এই 3 দিন তার সাথে থেকে তার আমলকে আমি তুচ্ছ মনে করতে লাগলাম। আরে কোন এমন আমল আছে, আমার চাইতে বেশি আমল তো নেই, কিন্তু এই ব্যক্তি জান্নাতি, এই সার্টিফিকেট রাসূলুল্লাহ কিভাবে দিলেন, কি কারণে দিলেন? তখন আমি বললাম, ইয়া আব্দুল্লাহ, বলতো ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইন্নী লাম আকুন বাইনি ওয়া বাইনা আবি গাদাবুন, হে আল্লাহর বান্দা, বাড়িওয়ালাকে, ওই আনসারীকে বলছেন, তার নাম হাদিসে উল্লেখিত হয়নি, আমার মাঝে আর আমার আব্বার মাঝে কোন রকমের রাগারাগিও হয়নি, ওয়ালা হাজরুন, আর কথাবার্তা বন্ধ হয়নি, আর কোনো মনোমালিন্য কোনো কিছু হয়নি, সাম্মা ওয়ালা হাজরুন সাম্মা, ওয়ালাকিন সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুলু লাকা সালাসা মিরার, আমি 3 বার করে 3 দিন বলতে শুনেছি যে আত্তালিউ আলাইকুমুল রাজুলু মিন আহলি জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতের লোক আগমন করবে। ফাতালাতা আনতা সালাস মিরার, 3 বার করে 3 দিন পর পর তুমি আসলে, আর তো কেউ আসলো না। ফারাদতুন আও ইলাইহি, আমি চাইলাম যে তোমার বাড়িতে আমি রাত কাটাইলে, আনজুরা মা আমালুকা ফাক্তাদিয়া বিহি, আমি দেখতে চাই কাছে থেকে যে তুমি কোন আমলটা গোপনে করছো, আমি তোমার অনুসরণ করে আমিও সেই রকম হওয়ার চেষ্টা করো। ফালাম আরাকা তা'মালু কাসীরা আমালি, কিন্তু তুমি তো এমন কোনো বেশি আমল করলে না, দেখলাম না, সারা রাত কেটে গেল, এমন তো বিশেষ কোনো আমল দেখলাম না। ফামাল্লাযী বালাগা বিকা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে এই সুসংবাদ দিয়েছেন জান্নাতের দুনিয়াতেই এই মর্যাদায়, কোন আমলটি তোমাকে পৌঁছিয়ে দিল? ফাকালা, তখন ওই আনসারী সাহেব বলেন, মা হুয়া ইল্লা মা রাআই, তুমি যা দেখলে তাই, এর বেশি আমার কোনো বিশেষ আমল নেই। কালা ফালাম্মা ওয়াল্লাইতু দাআনি, তবে আমি যখন তার বাড়ি থেকে টান দিলাম, রওনা হইলাম, তখন আমাকে আবার ডাকছেন। ফাকালা, তারপর বলছেন, মা হুয়া ইল্লা মা রাআই, তুমি যা দেখেছো তাই, কিন্তু গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা গিশশান ওয়া লা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়্যাহ, তবে একটা আমার মধ্যে গুণ আছে, সেটা হচ্ছে অন্তরের সুস্থতা। আল্লাহু আকবার। বলছে যে আমার মনে কোন মুসলিম সম্পর্কে কোন রকমের ধোঁকাবাজি, প্রতারণা নেই, আর আমি কারো কল্যাণের ওপর কোন রকমের হিংসাও করি না, যদি আল্লাহ তাকে কিছু দিয়ে থাকে, আল্লাহ তাকে দিয়েছেন, সেটা তার, আমার নাই। না আমার অন্তরে কোনো হিংসা আছে কারো সম্পর্কে, আর না কারো সম্পর্কে কোন রকমের বিদ্বেষ, শত্রুতা বা কোন রকমের প্রতারণা আছে। ফাকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বললেন, হাযিহি আল্লাতী বালাগাত বিকা, হাযিহি আল্লাতী বালাগাত বিকা, এই যে বৈশিষ্ট্য, এই যে গুণ সুন্দর তোমার মধ্যে রয়েছে, এটি তোমাকে এই সুউচ্চ মর্যাদায় জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওয়াহি আল্লাতী লা নুতিক, যেটা আমাদের পক্ষে সম্ভবপর নয়, আমরা অনেকেই পারি না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে সহিহ সনদ বর্ণনা করেছেন। অতবার হে আল্লাহর বান্দারা, বহু নর এবং নারী রয়েছে যারা সততার প্রমাণ পেশ করেছে এবং আল্লাহর দ্বীনের জন্য তারা নিষ্ঠাবান হয়েছে, তাদের অন্তরকে তারা বিদ্বেষ থেকে, হিংসা থেকে
শত্রুতা থেকে, কলহ থেকে এবং আমিত্ব থেকে, কৃপণতা থেকে, এই সমস্ত যে অন্তর রোগ, এসব রোগ থেকে তারা পাক পবিত্র রেখেছে। সুতরাং তারা জান্নাত পর্যন্ত তারা পৌঁছে যেতে পেরেছে, জান্নাতে তারা অধিষ্ঠিত হয়েছে, অথচ তারা জীবন্ত, এখনো বেঁচে রয়েছে। বেঁচে থাকা অবস্থায় তারা জান্নাতি বলে ঘোষিত হতে পেরেছে এবং তারা দুনিয়াতেই আখিরাতের নিয়ামত, সুখ শান্তির নিয়ামত হাসিল করতে পেরেছে। আর এটা কোনো আশ্চর্য বিষয় নয়। যাদের অন্তর সুস্থ, তাদের জীবনটাই হচ্ছে সত্যিকার সুখের জীবন, তাদের অবস্থা হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা এবং তারা সবচেয়ে বেশি শান্তিতে রয়েছে এবং তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তা মুক্ত, শোক মুক্ত, রোগ মুক্ত এবং যেসব ভিতরে যে মানুষের টেনশন থাকে, এই টেনশন মুক্ত, এই মানসিক রোগ মুক্ত তারা থাকে। কারণ দুনিয়ার কি এলো আর কি গেল এই নিয়ে তারা কোনো সময় পরোয়া করে না। এই তুচ্ছ দুনিয়া আসলেই বাকি আর চলে গেলেই বাকি, না পেলেই বাকি, কোনো অসুবিধা নেই। সুতরাং তাদের জীবনে কোন রকমের তিক্ততা দেখা যায় না এবং কোন রকমের খারাপ আচরণ দেখা যায় না। তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণের আশা রাখে এবং তাদের মুখ্য উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, আল্লাহর কাছে পাবো। এরাই হচ্ছে বিশ্বজগতের মনোনীত ব্যক্তিত্ব এবং এরাই হচ্ছে আদম সন্তানের সবচাইতে বড় ভালো মানুষ এবং তারাই হচ্ছে খাঁটি মানুষ। আর এদের জীবনটাই হচ্ছে সত্যিকার সুখ শান্তির জীবন। এদের নিয়ামত হচ্ছে সত্যিকারের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহুম্মা ফাআলহিকনা ওয়াল মুসলিমিনা বিহিম, আল্লাহ এইসব সৎ লোকদের সাথে আমাদেরকে মিলিত করো এবং তাদের পথের প্রতিওয়াসলুক বিনা সাবিলহুম, তাদের পথের পথিক আমাদেরকে বানিয়ে দাও। ওয়াজআলনা ফি যুমরাতিহিম, তাদের দলে আমাদেরকে শামিল করে নাও। হাত্তা নাকুনা মিম্মান কুলতা ফীহিম, যাতে করে আমরা তাদের দলভুক্ত হইতে পারি যাদের সম্পর্কে তুমি আল্লাহ শিখিয়েছো। ওয়া কাউলুকাল হক, আর তোমার কথা সত্য। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, পরবর্তীকালে যারা আসবে, মুমিন মুমিনাত, নর নারী মুমিন, ইয়াকুলুনা, তারা এই দোয়া বলবে, আল্লাহর কাছে এই যাচ্ছা করবে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সব ভাই বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং মুমিনদের সম্পর্কে আমাদের অন্তরে আল্লাহ কোন রকমের বিদ্বেষ শত্রুতা রেখে দিও না। ইন্নাকা রাউফুর রাহিম, নিশ্চয়ই তুমি বড় স্নেহশীল, বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাদের সকলকে কোরআনে কারীম দিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে উপকৃত করেন। এখানে প্রথম খুতবা শেষ হলো আর তারপরে দ্বিতীয় খুতবায় সংক্ষেপে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পরে যে আম্মা বাদ আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, ইন্না ফি মুআলাজাতি আদওয়াইল কুলুব লাশিদ্দাহ, অন্তরের যে ব্যাধি রয়েছে, যেমন অন্তরের সুস্থতা, তো অন্তরের সুস্থতা হইতে হবে অন্তরের ব্যাধিগুলি থেকে। অন্তরের ব্যাধি কঠিন ব্যাধি এবং বহুমুখী ব্যাধি রয়েছে। ইন্নাহা কাসীরা, এই অন্তরের ব্যাধিগুলি বহুমুখী রয়েছে, অনেক রয়েছে, এবং অন্তরের ব্যাধিগুলিকে সুশোভিত করার জন্য এবং সাজসজ্জিত করার জন্য মানুষের যে কুপ্রবৃত্তি তা সবসময় লেগে আছে এবং সেটাকে চাকচিক্যময় করে প্রকাশ করে থাকে। আর শয়তান এই বান্দার সাথে সব সময় চক্রান্ত করে থাকে যাতে করে এই রোগ আরো বৃদ্ধি পায়, এই অন্তরের রোগগুলি আরো বৃদ্ধি পায়, যাতে করে বান্দাকে ধ্বংসের নিম্ন থেকে নিম্ন স্থানে পৌঁছে দিতে পারে এবং তার পরিণামকে খারাপ করতে পারে। আর এতে থেকে মুক্তির পথ হচ্ছে ইরগামুন নাফসি আলা মুখালাফাতি হাওয়াহা, কুপ্রবৃত্তির বিরোধিতায় নিজের মনকে বাধ্য করা। মনের যে চাহিদা রয়েছে, খারাপ কামনা বাসনা রয়েছে, তার বিরোধিতার জন্য নিজের মনকে বাধ্য করা, শক্ত হওয়া, বদ্ধপরিকর হইতে হবে।
ওয়াল্লা তামিলা মাহাইসু মাল, আর মন যেদিকে ঝুঁকছে সেদিকে ঝুঁকবেন না আপনি, কারণ এটি এমন একটি রোগ যেটি হচ্ছে দাউন দাউইয়ুন কাত্তাল, এমন গোপন ব্যাধি, যেই ব্যাধি ধ্বংসাত্মক ব্যাধি। কামলাহু ফিন নাস মিন সারি, কত লোককে ধ্বংস করে ফেলেছে, জি, এবং কত লোকের জীবন নাশ করেছে। ইবলিস শয়তানের যে ষড়যন্ত্র রয়েছে, বান্দা যেন সেটাকে সবসময় প্রতিরোধ করার চেষ্টা করে। শয়তানের যে ছলনা রয়েছে সেটাকে দূর করতে হবে। কিসের মাধ্যমে? বিল ইকবাল আলাল মুজাহাদাত, সর্বাত্মক প্রচেষ্টা, মুজাহাদার মাধ্যমে। জিহাদুন নফস, মনের চাহিদা, মনের কামনা বাসনা, যে শাহওয়াত রয়েছে তার বিরুদ্ধে জিহাদ এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এগুলির প্রতিরোধ করতে হবে এবং শয়তানকে নিরাশ করে দিতে হবে। কারণ মানুষ যখন খুব বেশি প্রচেষ্টা চালায় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের জন্য এবং অন্তরকে পাক পবিত্র করার জন্য, এর মাধ্যমে মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে সেটা শক্তিশালী হয় এবং মানুষের অন্তরে যে নিভিয়ে আছে যে প্রতিভা সেটা জ্বলে উঠে। বান্দা যখন উপলব্ধি করবে যে তার অন্তরের সুস্থতাতে ব্যাঘাত ঘটাচ্ছে কোনো কিছু, তখন তার চিকিৎসার চেষ্টা করবে। এই চিকিৎসা হবে একজন শরীরের চিকিৎসকের মতো। শারীরিক যে সব রোগ রয়েছে সেসব রোগে যেমন চিকিৎসকরা চিকিৎসা করে থাকে, ঠিক তেমনি অন্তরের যেসব ব্যাধি রয়েছে এগুলির চিকিৎসার জন্য আপনি সচেষ্ট হবেন। সেটা কিসের মাধ্যমে? বিত্তাআরুফ আলা আসবাবিহা, এই রোগের কারণ কি। একজন ডাক্তার কোন একজন রোগীকে দেখে তখন স্টাডি করে যে এইরকম রোগে আক্রান্ত হওয়ার কারণটা কি কারণ, ব্যাকগ্রাউন্ডটা কি। ঠিক তেমনি আপনি আপনার অন্তরে যে ব্যাধিগুলি রয়েছে এই ব্যাধিগুলি কেন ব্যাধিতে আক্রান্ত হলো আপনার অন্তর, এর কারণগুলি আপনি উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং একজন হেকিমের মতো আপনি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন যে এই সব যে অন্তরে রোগ রয়েছে এই রোগগুলির পরিণাম তো খুব খারাপ হবে। সুতরাং এই পরিণাম থেকে যাতে করে আমি নিজেকে বাঁচাতে পারি তার জন্য আমাকে আমার অন্তরের সুস্থতার জন্য সচেষ্ট হইতে হবে। সুতরাং যার মধ্যে যেই রোগ রয়েছে সেই রোগকে উদ্ঘাটন করার চেষ্টা করবে আর তারপরে সেই রোগের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেবে। কোন ব্যক্তি যদি দেখে যে তার মধ্যে অহংকার কাজ করছে, এই অহংকার মানুষের অন্তরের সুস্থতাকে কেড়ে নেয়, সুতরাং সেটাকে দূর করার চেষ্টা করবে এইভাবে যে স্মরণ করবে নিজে যে বেআইয়ালাম আন্নাহু মাখলুকুন দাঈফুন হাকির, আমি অত্যন্ত দুর্বল মানুষ। অহংকার কেন আসলে? আমি তো অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত তুচ্ছ মানুষ। আমার চাইতে কত বড় বড় মানুষরা রয়েছে এবং কত সুস্থ মানুষরা রয়েছে এবং আমার চাইতে কত ওপর ক্লাসের মানুষরা রয়েছে। আমি নিজের উপকার অপকার কোনোটারই মালিক না, সবকিছুর মালিক তো আল্লাহ। জি, এবং আমি এই অহংকারে লিপ্ত কেন হইলাম? যে অহংকার আমার মধ্যে এসেছে, এই যে অহংকার আসার কারণ, এই কারণটা তো স্থায়ী নয়, এটা এখন আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। সুতরাং আমার অহংকার যুক্তিযুক্ত নয়। যদি কোনো নিয়ামত আমি পেয়ে থাকি, সুখে শান্তিতে আছি, আমি অনেক এগিয়ে যেতে পেরেছি অন্যদের থেকে, তাহলে এটি তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহ এহসান করেছেন। সুতরাং সেটি ফাহিয়া মিন আল্লাহ লা মিনহু, সেটি আল্লাহর পক্ষ থেকে, আমার তাতে কোনো রকমের ক্ষমতা তো কাজ করেনি। এবং যে আল্লাহ দান করেছেন তিনি সেটা একসময় কেড়ে নেবেন, যে কোনো সময় কেড়ে নিতে পারেন। এটাকে স্থায়ী করার মালিক আমি আপনি নই। এই কথাগুলি মনে রাখতে হবে। যেমন আমি এই নিয়ামতটার সূচনা করার ক্ষমতা রাখি না, যে এই নিয়ামতটা আমি শুরু করেছি, আল্লাহ দিয়েছেন আমাকে, ঠিক তেমনি এই নিয়ামতটাকে স্থায়ীভাবে রাখারও আমি ক্ষমতা রাখি না। যখন এই বিষয়গুলি নিয়ে চিন্তা করে গভীরভাবে, তখন তার চোখের ওপর যে পর্দা পড়ে আছে সে পর্দা খুলে যাবে এবং সেই ব্যক্তির সামনে সুস্পষ্ট উঠবে হক সত্য,
এবং সেই ব্যক্তি যেহেতু দুর্বল এবং আমার মধ্যে বিভিন্ন দিক থেকে যে ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলো থেকে, যে অজ্ঞতা থেকে, যে জুলম অত্যাচার থেকে, যে পাপাচার থেকে, যে ঘাটতি থেকে অনেকে মুক্ত রয়েছে, আমার চাইতে ভালো রয়েছে, তখন ভালো করে উপলব্ধি করবে যে আমার অহংকারের কোনো যুক্তি নেই। সুতরাং সেই ব্যক্তি সংশোধন করবে, অন্তরের সুস্থতা তার ফিরে আসবে। অন্তর যদি রোগাক্রান্ত হয় তাহলে সে বিরান অন্তর, যেই অন্তর কোনোদিন শান্তি পেতে পারে না। মানুষের অন্তর বিরান যদি আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার না থাকে। মানুষ হচ্ছে জালেম এবং পাথেয় যে সম্বল রয়েছে আখিরাতের সেটা শেষ হয়ে যাবে যদি আমার অন্তর যদি আক্রান্ত হয় রোগে এবং আমাকে দীর্ঘ সময় আমাকে সফর করতে, আমার সফর বড় লম্বা, আখিরাত জান্নাত পর্যন্ত আমার সামনে অনেক লম্বা সফর রয়েছে এবং সামনে আমার হিসাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। এই সব কথাবার্তা আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে খুতবা সম্মানিত খতিব শেষ করছেন আর তারপরে সালাত ও সালাম পেশ করছেন সৃষ্টির সেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুপারিশ করার অধিকার রয়েছে এবং যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কবুল করবেন, বৃহৎ শাফাআত হবে হাসর মাঠে তার। আর এই মর্মে যে সালাত ও সালাম সম্পর্কীয় আয়াত রয়েছে তিনি উল্লেখ করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব আমাদেরকে নির্দেশ দান করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তার মালাইকা রহমতের দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথ সালাত ও সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ারদা আল্লাহুম্মা আন খুলাফাইল আরবা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিল আলি ওয়াল আসহাব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।